সারা দিনে এত দৌড়ঝাঁপ বেড়ে গেছে সেই ভোরবেলা থেকে। এর আগের কয়েকটা ব্লগে আপনারা দেখেছেন বা খেয়াল করেছেন, মানে এতটাই দৌড়ঝাঁপ বেড়ে গেছে যে পেরে ওঠা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। সাপোজ ধরুন ওই সকালবেলায় অপরশকে নিয়ে নৈহাটি বয়েজ স্কুলে নিয়ে যাওয়া, এখান থেকে 7 কিলোমিটার দূর। যদিও গাড়ি করে দেওয়া হবে, কিন্তু গাড়ি নিয়ে যাবে, নিয়ে আসবে না। কারণ অপরেশের যখন ছুটি হবে তখন বাজে প্রায় 9টা। এবার গাড়ি তুলবে ওকে 10টা 10, এবার বাড়ি আসতে আসতে 11টা। এইটা একটা কারণ। এবার আমাদের গিয়ে সেই নিয়ে আসতে হবে, আবার আসতে হবে, এসে আবার অওনাকে রেডি করে আপনাদের দিদি ওকে স্নান টান করিয়ে, ও নিজে করতে পারে তবুও গাইড দিতে হয়, খাইয়ে দাইয়ে নিয়ে আবার 10টা 20-তে নিয়ে যাবে স্কুলে। আবার ওখান থেকে আসবে, এসে কখনো আঁকাতে যাচ্ছে, কখনো তো যোগাতে যাচ্ছে, কখনো পড়তে যাচ্ছে, আসছে, অপরে জিমন্যাস্টিকে যাচ্ছে, ওখানে আসছে। এতবার দৌড়ঝাঁপ, মানে সারাদিনে দেখলাম 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার যাতায়াত করবে। তাই এইগুলো মানে সাইকেলে করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, সামনে গরম আসছে, তো একটা অন্য কথা চিন্তা করছি। তা বন্ধুরা, আজকের একটা ছোট ব্লগ, অন অপোজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালোবাসা আমরা ভালো আছি। তো আজকের ব্লগটা একটু দেখবেন, আশা করি ভালো লাগবে। একটু অন্যরকম ব্লগ, হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে। মানে প্রয়োজনের জন্যে কত কিছু আমাদের পারচেস করতে হয়, কিনতে হয়, মানে প্রয়োজনের জন্য আর কি। হ্যাঁ, কষ্ট করলে হয়, কিন্তু সেই কষ্টটা অন্যরকম, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন, আমি এখন বেলা হয়ে গেছে, এরপরে সে জায়গাটা বন্ধ করে দিতে পারে। আমার গাড়ি আছে যদিও, কিন্তু আমি তো প্রতিদিন থাকি না। এবার আপনাদের দিদিকে নিয়ে যেতে হয়, ওকে ছেলে মেয়েকে, হ্যাঁ, পড়তে গিয়ে যাওয়া নিয়ে আসা, স্কুলে যাওয়া নিয়ে আসা, এতটা পেরে ওঠা যায় না। তাই প্রয়োজন পড়লে একটা মনে করছি একটা স্কুটি দেখি, একটা স্কুটি দেখতে যাই। চলুন আপনাদের সাথে শেয়ার করব কিরম কি দেখতে হয় ব্যাটারি স্কুটি। এবার আমি ব্যাটারি স্কুটি কোনোদিন চালাইনি, জানি না, ওই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। এর আগে একদিন দেখে এসছি একটা শোরুম থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি যদিও। তো আজকে চলুন একটা জায়গায় যাই, কিরম কি দাম, কি বলে না বলে একটু শেয়ার করা আপনাদের সাথে চেষ্টা করছি। চলুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি চললাম, এখন বাজে 4:45, এরপরে অন্ধকারও নেমে আসবে। তো ওই শোরুমটাতে বলছিল যে পরে আসুন দাদা 7টার সময়, কিন্তু তখন আমার হবে না। তো আমি এখন যাই, গিয়ে দেখে আসি, ওভারঅল একটা আইডিয়া নিয়ে আসি, দেখি কতদূর কী হয়। কেনাটাও এখন আমার পক্ষে খুবই কঠিন, বুঝতে পেরেছেন তো, তবুও লাগবে, প্রয়োজন, এটা খুবই প্রয়োজন। দেখুন জায়গাটা দেখে চিনতে পারছেন তো, সেই কাকিনাড়া ব্রিজের এখান থেকে যাচ্ছি, এই যে। আর রেকর্ডিং করতে পারবো না, তার কারণ এক হাত দিয়ে চালাচ্ছি তো, খুব রিস্ক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি সেই শোরুমটার কাছে, যেখানে বাইক বিক্রি হয়, অর্থাৎ ইলেকট্রনিক্স বাইক, মানে ব্যাটারি বাইক। তো এই যে সেই ব্যাটারি বাইকের শোরুমটা, চলুন দেখাই আপনাদের, দেখি। এই বাইকটা, তো এই বাইকটা আমাকে যখন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল 45,000 টাকা না কত দাম বলেছিল, সেটা নাকি বিক্রি হয়ে গেছে। তাই এটা বলছে 53,000 টাকা দাম। তো দেখি এরকম কি, ওই কি কার্বোলিড ব্যাটারি না কি ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি না এটা, তো ছবিতে পাঠিয়েছিল মোবাইলে। আর এখানে সব দামি দামি সব গাড়িগুলো আর কি, এখানে বোধহয় সব 70, 62 এইসব গাড়ি, সবই ইলেকট্রিক বাইক, ব্যাটারি। এই যে চার্জ দিচ্ছে, দেখুন দেখুন বন্ধুরা, পুরো একদম অটোমেটিক, অটোমেটিক আর কি। দেখতে খুব সুন্দর গাড়িটা, তাই না? পুরো একদম স্কুটির মতো একদম। এই যে চার্জার, আর বোধহয় এখানে একটা হেলমেট রাখা যায়, হেলমেট রাখা যাবে? হেলমেট রাখা যাবে না, হেলমেট রাখা যাবে না, ছোট হয়ে যাবে। ও, হেলমেট রাখা যাবে না। এর মধ্যে মোবাইল তো ভারী করতে পারবা, আমাদের চার্জার সিস্টেম আছে। আচ্ছা, এই যে মোবাইলের চার্জে চার্জ দেওয়া যাবে। এটা এমন কিছু দামের ডিফারেন্স না, 56 আর 53। হ্যাঁ, এইসব গাড়ির মডেলগুলো দেখতে ভালো সুন্দর করেছে।
তো বন্ধুরা গাড়িগুলো দেখলাম, ভালোই দেখতে। এই দেখুন, এটা আবার কেরিয়ার টেরিয়ার আছে। এটা বলছে তো 56,000 টাকা দাম। দেখি বন্ধুরা, মনস্থির করি এখন কি করব। টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে, হ্যাঁ, কিন্তু প্রয়োজন, খুব প্রয়োজন এখন। সেই জন্যে দেখে গেলাম কত কি বাজেট, কি রেট পড়ে। বাড়ি যাই, চিন্তা করি, তারপরে দেখব। বাড়ি এসে হাত পা ধোয়া হয়ে গেছে। দেখি ওরা কি করছে। তো যে অহনা আর আপনার দিদি ব্যায়াম করছে, আর অপরেশটা বোধহয় খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। কেন হবে? ঠিক আছে। অহনা একটা কি ম্যাট লিপস্টিক না কি আনতে বলেছিল, সেই ম্যাট লিপস্টিকটা আসার সময় নিয়ে আসলাম। অপরেশ শুয়েছিল, তাই শুয়ে দপাস করে নিচে পড়েছে, তাই অহনা দেখাচ্ছে কিভাবে পড়ে গেছে। যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি তখন বললাম, বাবা একটু শুয়ে নে, শুয়ে নে, শুয়ে নে। না, শোবো না, শোবো না। তো দেখুন, ওর মা বাসন ধুতে গেছে আর ওই সন্ধ্যে দিতে গেছে, তার মধ্যে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ে ওই পড়ে গেছে। তাই দেখো। তো বন্ধুরা, তাহলে এই ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। কমেন্ট করবেন যদি কিছু ভালো লেগে থাকে, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কিন্তু লাইকও করবেন। কেমন? রাখছি আজকে, টাটা। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।